যখনই অ্যানি 2000 বছর আগের একটি পাথরের দানবকে ছুঁয়ে দেয় তখনই দানবটি জীবন্ত হয়ে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সিকিউরিটি সিস্টেম অন করা হয়, যার মাধ্যমে দানবটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। কিন্তু দানবটি নড়াচড়া করার জন্য সিকিউরিটি সিস্টেম নষ্ট হয়ে যায়। দানবটি আস্তে আস্তে নিজের হাতে থাকা শিকলটি ছিঁড়তে থাকে। এটা দেখে ল্যাবের সবাই পালাতে শুরু করে। একজন বিজ্ঞানী ধ্যান ধরে দানবটির দিকে চেয়ে থাকে। দানবটি বিজ্ঞানীকে তার পায়ের তলে পিষে মেরে ফেলে। এটা দেখে সবাই তাড়াতাড়ি করে ল্যাব থেকে বাইরে বেরিয়ে পড়ে। অ্যানি এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ দানবটি শহরের দিকে গিয়ে তাণ্ডব শুরু করে দিতে পারে। কিন্তু তাদের অবাক করে দিয়ে দানবটি জঙ্গলের দিকে চলে যায়। রাতে শহরে পার্টি হচ্ছিল, সবাই যার যার মতো আনন্দ করছিল। কিন্তু তখনই পার্টিতে দানবটি এসে পড়ে। সবাই মনে করে এটা কোনো আর্ট, যার কারণে সবাই মোবাইল দিয়ে ছবি তুলতে থাকে। কিন্তু দানবটি যখন সবাইকে হাত দিয়ে ধরতে চায় তখনই সবাই পালাতে শুরু করে। দানবটি কিছু মানুষকে খেয়েও ফেলে। দানবটিকে আটকাতে 2টি হেলিকপ্টার আসে। হেলিকপ্টারগুলো লেজারের আলো দানবটির উপরে ফেলে, যার জন্য দানবটির শরীরে আগুন ধরে যায়। দানবটি রাগান্বিত হয়ে বিদ্যুতের খুঁটি তুলে হেলিকপ্টারের দিকে ছুঁড়ে মারে, যার জন্য হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায়। এটা দেখে পাইলট অনেক রাগান্বিত হয়, যার জন্য সে দানবটির উপর সরাসরি আক্রমণ করতে চায়। কিন্তু অ্যানি তাকে এটা করতে না করে এবং দানবটি সেখান থেকে চলে যায়। এবার অ্যানি ও তার সহকর্মীগুলো একটি রহস্যময় গুহায় যায়। অ্যানি একটা পাথর তুলে আরেকটি পাথরের সাথে ঘষা দেয়। তখনই খাদ থেকে একটি পাথরের দানব বেরিয়ে আসে, আর এই দানবটি অ্যানির সমস্ত কথা শোনে। অ্যানি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দানবটি অ্যানির কাছে আসে। অ্যানি তখনই গুলি করে। গুলির শব্দ শুনে আরেকটি দানব বেরিয়ে আসে, যেটা অ্যানি নিয়ন্ত্রণ করছে। এবার অ্যানি ও তার সহকর্মীগুলো দুই দানবের লড়াই দেখতে প্রস্তুত হয়ে পড়ে। তখনই বুড়ো দানবটি তার পা দিয়ে শক্ত করে বরফে লাথি মারে, যার জন্য বরফে ফাটল ধরে যায়। সেই ফাটলের ভিতরে অ্যানির নিয়ন্ত্রণ করা দানবটি পড়ে যায়। এটা দেখে অ্যানি তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠে পড়ে। দানবটি হেলিকপ্টারটিকে ধরতে চায়, কিন্তু সে ধরতে পারে না, আর এই সুযোগে অ্যানি পালিয়ে যায়।